অত্যন্ত দুঃখের সহিত আজকের এই ঘটনাটা দেখাবার জন্য আমি বাধ্য হলাম। দেখতে থাকেন। বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্র মুছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে। বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্র মুছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে। শুধু শুনলে যে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে, খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। সেই লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়ি। এতক্ষণ যাবৎ যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, 2013 সালে এই মেয়েটি বাবা মা দুইজনকেই খুন করেছিল। কি ভয়াবহ দৃশ্য! তা আল্লাহ সব সন্তানদেরকে হেফাজত করুক এবং বাবা মায়াকেও সন্তান পালনের ক্ষেত্রে সঠিক বুঝ দান করুক। তারা যেন তাদের সন্তানদেরকে অবশ্যই যার যার ধর্ম থেকে, যার যার স্থান থেকে শিক্ষা প্রদান করেন। আল্লাহ রাসূল এই কথাটাই বলেছিলেন যে আপনি আপনার সন্তানদেরকে অবশ্যই শিক্ষা দান করেন, যেরকমভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। তো আজকের এই পরিস্থিতির জন্য কারা দায়ী আপনারাই বলবেন। আমি আর কি বলবো, বলার ভাষা নাই। দস্যি ছেলে সেই যুদ্ধে গেল ফিরিল না আর। আজও শূন্য হৃদয়ে তার গুমড়ে গুমড়ে যায় হাহাকার। দস্যি ছেলে সেই যুদ্ধে গেল ফিরিল না আর। আজও শূন্য হৃদয়ে তার গুমড়ে গুমড়ে যায় হাহাকার। খোকা আসবে ফিরে আসবে যেন মরণের সীমা ছাড়িয়ে, খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়ি। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়ি। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। খুব কষ্টে আজকে এই ভিডিওটা আমি পোস্ট করলাম, খুবই কষ্ট লাগতেছিল।
তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখে থাকবেন অবশ্যই আপনারা চিন্তা করে বলবেন যে এইরকম হওয়া কি উচিত। সন্তানরাও যদি একটু ভুল করে বাবা মাকে একটু মানতে হয়, আর বাবা মাকেও জানতে হয় ছেলে মেয়ে কোথায় চলাফেরা করে। আর ছেলে মেয়ে যেহেতু মডার্ন বানাই ফেলছি, আমরা টাকা পয়সা দিয়া খাওয়ায়া দাওয়া মডার্ন বানাই ফেলছি, প্রত্যেকটা কথায় কথায় ওদের কথা মতো আমরা কাজ করতেছি, তাহলে আমরা এখন সন্তানদের গোলাম। সন্তানরা কখনই আমাদের গোলাম হবে না, আমরা সন্তানদের গোলাম। প্রত্যেক বাবা মাকে বলে যাই আজকের এই ভিডিওর মাধ্যমে, আমরা সন্তানের গোলাম। সন্তানরা উচ্চ গলায় কথা বলে, উচ্চ সুরে কথা বলে, কিন্তু হাঁটি হাঁটি পা থেকে যখন নাকি 20 বছর বয়স হয়, কি অবস্থায় একজন মা তার সন্তানকে নিয়ে আসে, সেই খেয়াল খুশি ওই সন্তানের কখনই আর মনে থাকে না। কারণ ওই সময় তো হাত পা গজায় যায়, মুখে বুলি ফুটে যায়, বন্ধু বান্ধব হয়ে যায়, আত্মীয় স্বজন হয়ে যায়, বাহিরের লোকজন আপন হয়ে যায়, সব কিছু বলে সবাইকে বাদ দিয়ে বন্ধু বান্ধবকে আপন করে নেয়। সে হচ্ছে একান্তই আপন। ভেবে দেখবেন কথাগুলো।